গাজীপুরে মহাসড়কে দেদারসে চলছে অনুমোদনহীন ব্যাটারি চালিত অটোরিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সার্ভিস লেনে বিভিন্ন যানবাহন পার্কিং করায় বাধ্য হয়ে তাদের মহাসড়ক ব্যবহার করতে হয় বলে জানান অটো চালকরা। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ব্যস্ততম ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অটোরিকশার দাপট দিনকে দিন বেড়েই চলেছে। চলে পায়ে চলা রিকশাও। মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ি পর্যন্ত 3 চাকার এসব অটোরিকশার চলাচল সবচেয়ে বেশি। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। রাস্তা দখল করে দিচ্ছে, গাড়ি থেকে দখল করে আমরা সালাম সাইড দিয়ে এই জন্য যেতে পারি না, যে বড় বড় গাড়িগুলা ফ্যাক্টরি গাড়িগুলো রাস্তা ব্লক করে রাখে। এই জন্য বাধ্য হয়ে আমরা মেন রোডে আসি। কোম্পানি গাড়ি থুয়ে দেয়, এই জন্য আমরা যেতে পারি না। হাই রোডে যাই, যদি বড় গাড়ি যায় আমাদের একটু রিস্ক হয়। সৈফুপুর যাবেন দোকানপাট, মোসাক যাবেন দোকানপাট, সব ফুটপাত রাস্তায় একদম বন্ধ থাকে দোকানপাটে। চালকদের দাবি, বিভিন্ন স্থানে সার্ভিস লেনে যানবাহন পার্কিং করে রাখায় বাধ্য হয়ে অটো নিয়ে তাদের মহাসড়কে উঠতে হয়। রাস্তা আছে, আপনি অবৈধভাবে দোকানপাট বসে ওখান দিয়ে আমাদের গাড়ি তো চলাচল করা যায় না, কারণ ওই দিক দিয়ে পুরো রাস্তায় আটকানো থাকে। এই জন্য আমরা মেন রাস্তায় বাধ্যতামূলক আমাদের উঠতে হয়। মেন রোডে উঠতে হয়, সাইড লাইন ক্লিয়ার নাইকা, মানে ফুটপাতের দোকান বসে বা বিভিন্ন জায়গায় সাইড লাইন নাইকা। হাইওয়ে পুলিশ বলছে, 1 বছরে প্রায় 6000 অটোরিকশা চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তবু বন্ধ করা যাচ্ছে না। মহাসড়কের পাশে সার্ভিস লেন বন্ধ করে যেই বড় গাড়িগুলো রাখছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত প্রতিবেশন প্রদানগত আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। এই পর্যন্ত আমরা প্রায় 17,000 অটো ডাম্পিং করেছি, যার কারণে মহাসড়কে অটোর আনাগোনা অনেক কমে গেছে। আরও 2-1টা যেগুলো উঠে এগুলো আমরা কিন্তু নজরদারিতে রাখছি এবং এগুলো আমরা ডাম্পিং করছি। 2 বছরে 17,000 অটোরিকশা ডাম্পিং করা হয়েছে বলেও জানায় মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সমর ইসলাম, 21 টেলিভিশন।